হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম সাইরাস কিভাবে একটা এনএফটি মাস্ক চুরি করে নেয় এবং সাইরাসের দলের লোকেরা কয়েক মিলিয়ন ডলারের একটা পেন্টিং চুরি করে। কিন্তু পরবর্তীতে তারা একটা বড় ধরনের শিকার করতে চায়, তা হলো উড়ন্ত প্লেন থেকে 5 টন সোনা চুরি। বিষয়টা একটু অদ্ভুত হলেও তারপরও সাইরাস সেই কাজটাই করে দেখাবে। তো আজকের এই এপিসোডে আমরা সেটাই দেখাবো। তাহলে আর দেরি কিসের, চলেন ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আগের এপিসোড যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই উপরে আই বাটন থেকে দেখে আসবেন। সাইরাস লুককে তাদের এনএফটি ডিভাইসটি সব ক্যামেরা খুলে প্লেনের বিভিন্ন জায়গায় লাগাতে বলে, কারণ এই ক্যামেরাগুলোর সাহায্যে প্লেনের বাইরে সবকিছু খুব ভালোভাবে দেখা যাবে, যা বিশাল সেই প্লেনের নিচে পারফেক্টভাবে জেট প্লেনকেও লক করার জন্য কাজে আসবে। পাশাপাশি প্লেনটিকে অদৃশ্য করার জন্য হলেও মেটাল প্লেটও লাগাতে হবে। তো লোক সাইরাসের কথা মতো কাজগুলো করতে শুরু করে দেয়। ইতিমধ্যে মিশন তার পিএসআইডি ডিভাইসটি বানিয়ে ফেলে, কিন্তু এই ডিভাইসটি আবার দেখতে একদম বোমার মতোই। এবির কথায় সেটাকে আলাদা আলাদা পার্ট করে সবাইকে দিয়ে দেয়। এই পার্টগুলোকে পরবর্তীতে তারা আবারও প্লেনের ভিতরে অ্যাসেম্বল করবে। এভাবে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর তারা চুরি করার জন্য একদম রেডি হয়ে যায়। প্ল্যান মোতাবেক শুধুমাত্র ক্যামেলিয়া বাদে সবাই এয়ারবাসে প্লেনের টিকিট কেটে নেয়, কারণ জেট প্লেনটাকে শুধুমাত্র ক্যামিলিয়া প্লেনের নিচে নিয়ে আসবে। আর তাদের প্ল্যান ছিল মাঝের কোনো এক এয়ারপোর্টে খারাপ আবহাওয়ার কথা বলে প্লেনকে ল্যান্ড করানো। এছাড়াও রাডার সিস্টেম থেকে প্লেন গায়েব থাকায় কেউ ব্যাপারটা টেরও পাবে না। অন্যদিকে এটিসি থেকে প্লেনটাকে গাইড করার জন্য তো হ্যারি আসেই। তো ইমার্জেন্সি ল্যান্ডিং করার সময় তারা যাবতীয় গোল চুরি করে জেট নিয়ে পালাবে। এমনটাই ছিল তাদের প্ল্যান। তারা তাদের প্ল্যান অনুযায়ী সেই চুরি করার দিনে সবাই টিকিট কেটে যাত্রী সেজে প্লেনে আলাদা আলাদা ক্লাসে সিটে বসে পড়ে। তাদের কয়েকজন ইকোনমিক ক্লাসে এবং বাকিরা বিজনেস ক্লাসে টিকিট কেটেছিল। গোল্ডের ভোল্টটি প্লেনের নিচে কার্গো কম্পার্টমেন্টে খুব হাই সিকিউরিটির মধ্যে রাখা ছিল। অন্যদিকে ক্যামেলিয়া ও জেট প্লেনটাকে নিয়ে ধীরে ধীরে এয়ারবাস প্লেনের দিকে রওনা হয়। এদিকে প্লেনে ওঠার পর সাইরাস জানতে পারে লুক তাদের সাথে আসেনি, কারণ শেষ মুহূর্তে ভয়ের চোটে শেষে পালিয়েছে। এখন লুকের কাছেও কিন্তু পিএসআইডি ডিভাইসটি কিছু অংশ ছিল। এখন তাকে ছাড়াও এই ডিভাইসটি কাজ করবে না। কিন্তু বুস্টার না থাকায় সিগন্যাল জ্যাম করার জন্য ককপিটে খুব কাছে ডিভাইসটিকে ফ্রিজ করতে হবে। তখন এবি একাই এই কাজের দায়িত্ব নেয়। এদিকে মিশন কিন্তু ইতিমধ্যে প্লেনের সব ক্যামেরাগুলো হ্যাক করে নিয়েছিল। সে জানায় যে কয়েকটা লোক প্লেনে বিভিন্ন জায়গায় বসে নজর রাখছে, অর্থাৎ এদেরকে ফাঁকি দিয়ে হাইস্ট করা এত সহজ হবে না। তো কিছুক্ষণের মধ্যেই প্লেনের মাঝ আকাশে বসে যায়। তখন সবাই একে একে ওয়াশরুমে যাওয়ার ভান করে ডিভাইসের বিভিন্ন পার্ট সেখানে রেখে আসে। অতঃপর এই বিও সবার শেষে সেই ডিভাইসটাকে অ্যাসেম্বল করে ফেলে। কিন্তু হঠাৎ করে হাত থেকে ডিভাইসটা মাটিতে পড়ে সব পার্ট আলাদা হয়ে যায়। এদিকে ক্যামিলিও কিন্তু জেট প্লেন নিয়ে এয়ারবাস প্লেনটাকে কাছাকাছি পৌঁছে গিয়েছিল, তাই ব্রাজিলিসের রাডার সিস্টেম তার উপস্থিতি টের পেয়ে যায়। তবে এদিকে এটিসি টাওয়ারে বসে থাকা হ্যারি পাইলটদের কিছু জানায়নি, যার ফলে এটিসির আরেকটা এমপ্লয়ি হঠাৎ দুটো প্লেনকে খুব কাছাকাছি দেখে চমকে যায়। তখন হ্যারি সেটাকে সিস্টেম গ্লিচ বলে হেসে উড়িয়ে দেয়। এদিকে এবি সেই সিস্টেম জ্যাম করা মেশিনটি লাগাতে দেরি হচ্ছিল, তবে সাইরাস এসে তাকে সাহায্য করলে অবশেষে তারা ডিভাইসটি লাগিয়ে ফেলে। অন্যদিকে ক্যামিলিও সফলভাবে প্লেনটির নিচে নিজে প্লেনটি লক করে নেয়। অন্যদিকে এটিসি থেকেও সিগন্যাল জ্যামিং এর কারণে প্লেনটা গায়েব হয়ে যায়। ফলে ওই মহিলাও ব্যাপারটাকে তারা ভুল হিসেবে ধরে নিয়ে নিজের কাজে মন দেয়। এদিকে রাডার সিগন্যাল না থাকার পরেও এটিসির কিন্তু প্লেনের পাইলটের কানেকশন ছিল। সেখান থেকে হ্যারি তাদেরকে জানায় জুরিক এয়ারপোর্টে এখন ল্যান্ডিং করার জন্য উপযুক্ত নয়, কারণ সেখানে আকাশে আবহাওয়া হঠাৎই খারাপ হয়ে গেছে। তাই প্ল্যান অনুসারে হ্যারি তাদের কাছে একটা ছোট এয়ারপোর্টে ল্যান্ড করার আদেশ করে, আর পাইলটও তার কথা মেনে নিয়ে প্লেনটাকে ডাইভার্ট করে ফেলে। এদিকে সাইরাসের কথায় ক্যামিলিয়া জেট প্লেনের নিচে থেকে সরে যায়। অন্যদিকে প্লেনের ভিতরে সাইরাস সবাইকে সিগন্যাল দেয় যে এখনই তাদের হাইস্ট করার সময়। তার কথায় ডেন্টন অসুস্থ হওয়ার ভান করে সেখান থেকে হোস্টেসকে ডেকে নেয়। এই ফাঁকে সে গ্যাসের একটা কনস্টার ম্যাগনেসের হাতে তুলে দেয়। এই ক্যানিস্টারের সাহায্যে লেজার তৈরি করে ভল কাটা যায়। তো ম্যাগনেস তার কাজ সারতে খুব সাবধানের সাথে কার্গো কম্পার্টমেন্টে ঢুকে পড়ে। অন্যদিকে মিশন প্লেনের ওয়াইফাই অফ করে দেয়। এর মধ্যে পাইলটরা হঠাৎ অ্যানাউন্স করে যে খারাপ আবহাওয়ার জন্য তারা কাছের একটা এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছে। এই কথা শুনে ডোনাল্ড সহ ইউরোগেন্সের লোকেরা যেন গা ছাড়া হয়ে ওঠে। এরপর তারা বিস্কেট থেকে পিস্তল বের করতে থাকে। তখন সাইরাস বুঝতে পারে এবার হয়তো হাইস্ট হয়ে যাওয়ার ব্যাপারটা এরা টের পেয়ে গেছে। কিন্তু যদি এখনই তারা কার্গো কম্পার্টমেন্টে ঢুকে পড়ে তাহলে ম্যাগনেস হয়তো কাজ সারতে পারবে না। এদিকে ইউরোগেন্সের ডান হাত ডোনাল্ড সরাসরি পিস্তল হাতে ককপিটের দিকে এগিয়ে যায়। হঠাৎ তারা প্লেনটাকে হাইজ্যাক করে সুইজারল্যান্ডের দিকে নিয়ে যেতে চাইছিল, আর ডোনাল্ড এক এয়ার হোস্টকে জিম্মি করে ককপিটে ঢুকতে চায়। সাইরাসও এর উপর হামলা করে একটা অজুহাত পেয়ে বসে, যার ফলে সেই আরবি মিলে এয়ার হোস্টকে বাঁচানোর নাম করে ডোনাল্ডের উপর ঝাঁপিয়ে পড়ে।
তখন তাদের সাথে ইউরোগেন্সের লোক দিয়ে শুরু হয় এক তীব্র ফাইট। এই ফাইটের উভয় পক্ষে একে অপরকে সমানভাবে টেক্কা দিতে থাকে। ফাইটের এক পর্যায়ে টেলিফোনের তার দিয়ে সাইরাসকে প্রায় শ্বাসরুদ্ধ করতে যায়, কিন্তু ডোনাল্ড তখন সেই তার গলা পেঁচিয়ে ধরে। তবে এবি এসে সের উপর হামলা পড়লে সাইরাসকে ধাক্কা দেয়, আর সাইরাস তখন একটা ট্রলির উপর গিয়ে পড়ে। তারপর ওই ট্রলির সাথে এক সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। এভাবে দুই দলের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে হাতাহাতি চলে। শেষমেশ সাইরাস একটা দরজার উপর ডোনাল্ডের মাথা ঢুকিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এইভাবে এবি এসে দুইজন মিলে তিনজনকে ধরাশোয়া করে। এদিকে ম্যাগনাস কিন্তু ততক্ষণে লেজার ব্যবহার করে বল কেটে ফেলছে। এবার এবি আর সাইরাস কার্গো কম্পার্টমেন্টের দিকে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ায় কর্ম্যান নামে ইউরোগেন্সের এক লোক। অন্যদিকে প্লেন ততক্ষণ এক এয়ারপোর্টে পৌঁছে যায়, যেখানে তাদেরকে ল্যান্ড করার কথা বলা হয়েছিল। এয়ারপোর্টে রানওয়ে দেখে পাইলট মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এই রানওয়ে তো পুরোপুরি বরফে চাদরে ঢাকা। তখন তাদের হাতে এই এয়ারপোর্টে ল্যান্ড করা ছাড়া কোনো উপায় নেই, তাই পাইলটরা বরফের মধ্যে প্লেনটাকে ল্যান্ড করতে থাকে। মাটিতে নামার পর রানওয়ে পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে প্লেন বারবার পিছলে যাচ্ছিল। এছাড়াও দুই পাশে জমে থাকা বরফে প্লেনের দুই পাখা ধাক্কা খেতে থাকে। তবে এত কিছুর পরে প্লেনটা 180 ডিগ্রি ঘুরে ল্যান্ড করতে সক্ষম হয়। অন্যদিকে জেট প্লেনটার তুলনামূলক ছোট হওয়ার ক্যামিলিও খুব সহজেই সেটাকে ল্যান্ড করায়। এদিকে সাইরাস আর এবি ধরা পড়ার পর তাদেরকে নিয়ে কার্গো কম্পার্টমেন্টে যায় কর্ম্যাক। সেখান থেকে তারা ম্যাগনেসকেও ধরে ফেলে। এরপর হঠাৎ তাদের কাছে ইউরোগেন্সের ফোন আসে। তখন তারা তাকে জানায় যে কিছু চোর তাদের উপর গোল্ড চুরি করতে এসেছে, কিন্তু সবকিছু এখন তাদের কন্ট্রোলে আছে এবং তাদের গোল্ডও সেফ রয়েছে। তখন ইউরোগেন্সার বলে, এই বাটপারকে আমার কাছে নিয়ে আসো, আমি এদের যথাযথ শাস্তি দেব। তখন তার লোকেরা সাইরাস এবি এবং ক্যামিলিওকে জেট প্লেনে তুলে গোলগুলোকে তারা একই প্লেনে লোড করে ক্যামিলিয়াকে ইতালির উদ্দেশ্যে প্লেন চালাতে বলে। তারপর তারা সরাসরি ইউরোগেন্সার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে এই খবরটা হেক্সলির কাছে পৌঁছে গেলে সে প্লেনটাকে দ্রুত লোকেট করতে বলে, কিন্তু প্লেনের বাইরে মেটাল থাকার কারণে রাডার সিগন্যাল তাকে ধরতে পারছিল না। তবে ক্যামিলিয়া হঠাৎ মারাত্মক এক আইডিয়া বের করে। সে প্লেনটাকে বারবার এদিক সেদিক দোলাতে থাকে, যার ফলে প্লেনের উপর লাগানো প্লেটগুলো মুহূর্তের মধ্যে খুলে যেতে শুরু করে। ইউরোগেন্সের লোকেরা সেই জায়গায় স্বর্ণের বারগুলোর ভারের কারণে এমনটা হচ্ছিল। তারপর প্লেটগুলো খুলে পড়ার রাডার এক প্লেনের সিগন্যাল ধরা পড়ে। আর হেক্সিও এই খবর পাওয়ার সাথে সাথে নেটোকে কন্ট্যাক্ট করতে বলে, কারণ সে যে কোনো মূল্যে এই গোলগুলোকে ইউরোগেন্সের হাতে পড়তে দেবে না। তাই প্লেনের ভিতরে এবি থাকা সত্ত্বেও নেটোর সাহায্যে সেই প্লেনটাকে শোডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই জন্য তাদেরকে বলে যে এই প্লেনে কিছু টেরোরিস্ট আছে, আর তাদের কাছে ইনফরমেশন পেয়ে তৎক্ষণাৎ নেটোর দুই ফাইটার জেটও রওনা দেয়। সেই প্লেনগুলো কাছাকাছি গিয়ে তারা পাইলটকে আইডেন্টিটি কনফার্ম করতে বলে, কিন্তু ইউরোগেন্সের লোকেরা কোনোভাবেই ক্যামিলোকে কথা বলতে দেয় না। এদিকে এটিসি থেকে হ্যারি নেটো অফিসারকে জানায় যে এই প্লেনে সিভিলিয়ন আছে। তখন সে অফিসার হেক্সিকে কন্ট্যাক্ট করে, কিন্তু তবুও সে প্লেনটাকে সুজহন করার সিদ্ধান্ত অটল থাকে। এবার তার কথায় নেটো 60 সেকেন্ডের একটা ওয়ার্নিং দেয় আর মিসাইল রেডি করতে থাকে, যার কারণে অবস্থা বেগতিক দেখে এবিএ এবং সাইরাস ইউরোগেন্সের লোকদের উপর হামলা পড়ে। তখন তাদের মধ্যে আবার এক ফাইটিং শুরু হয়। বেশ কিছুক্ষণ চলে এই ফাইটিং, অবশেষে প্লেনের দরজা খোলা যায়। তখন এই লোকগুলো প্লেন থেকে ছিটকে পড়ে যায়। তখন এবি রিমোট কন্ট্রোল দিয়ে প্লেনের এলইডি স্ক্রিনে লেখে যে এই প্লেনে সিভিলিয়ন আছে। তারপর অনেক কষ্টে তারা রিমোট দিয়ে দরজাটা বন্ধ করে, আর ক্যামিলিও প্লেনে মারাত্মক স্টারে পুরোটা উল্টো অবস্থায় উড়াতে থাকে। এই মেসেজটা তখন নেটোর নজরে আসে, আর যার কারণে তার প্লেনটাকে শুট না করে ফিরে যায়। কিন্তু ককপিটে তখন ইউরোগেন্সের আরেকটা ডান হাত কর্ম্যাক ছিল। সে ক্যামিলিওকে মারধর করে প্লেনটাকে ল্যান্ড করতে বলে। তখন ক্যামিলিও প্লেনটাকে নিয়ে তীব্র গতিতে এক নোজ ড্রাইভ দেয়। আচমকা এই ড্রাইভ দেওয়ার কারণে ককপিটে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়, আর এই ড্রাইভ দিতে গিয়ে ক্যামিলিওর হাতটা মচকে যায়। এবার এবি এবং সাইরাস কোনোভাবে প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু প্লেনের পাখা এক প্লেট আঘাত আনার ফলে প্লেন আর ব্যালেন্স হারিয়ে ফেলে, যার ফলে প্লেনটা খুব দ্রুত নিচের দিকে ক্র্যাশ হতে থাকে। এদিকে ইউরোগেন্সের বাড়িতে তার সাথে দেখা করতে এসেছিল লিবিওনাথের গ্রুপের হ্যাকার টিম। সে তাদেরকে কথা দেয় যে আর কিছুক্ষণের মধ্যে তাদের সামনে গোল নিয়ে এসে হাজির হবে, কিন্তু সেটা যে এভাবে আসবে না তা তারা কল্পনা ভাবতে পারেনি, কারণ জেট প্লেনটা লিটারালি একটা বাড়ির সামনে এসে ক্র্যাশ করে বসে। মানে এত কাহিনী করার পরেও শেষমেশ গোলগুলো তার হাতে এসে পড়েছে। তবে প্লেন ক্র্যাশ করার পরেও সাইরাস এবং তার সঙ্গীরা বেঁচে যায়, কিন্তু ইউরোগেন্সের উপর পিস্তল হাতে তাদের দিকে এগিয়ে আসে। অন্যদিকে লিবিথিয়ানো যখন জানতে পারে যে ইন্টারপোল তাদের পিছনে লেগে গেছে, তখন তারা এই ডিল থেকে সরে যায়। তখন ইউরোগেন্স তাদের লিডারকে সবার সামনে গুলি করে উপরে উঠিয়ে দেয়। এরপর সে এবি এবং সাইরাসকে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে ইন্টারপোল এজেন্টকে? এখানে এবি উত্তর দেওয়ার আগে সাইরাস জানায় যে আমি ইন্টারপোল এজেন্ট। ইউরোগেন্স তাকে তৎক্ষণাৎ হামলা করতে যায়, কিন্তু ইতিমধ্যেই হেক্সির নেতৃত্বে ইন্টারপোল ফোর্স সেখানে এসে পড়ে। এবার তাদের সামনে ইউরোগেন্স পুরো ভালো সাজার এক নাটক করতে থাকে।
সে বলে এই লোকগুলো জেট চিন্তা করে আমার বাড়িতে অনুপ্রবেশ করেছিল, তাই আমি নিজেকে ডিফেন্স করার জন্য গুলি চালিয়েছি। কিন্তু সে তো আর জানতো না যে তার সামনে দাঁড়িয়ে আছে সাইরাস নামে এক মাস্টারমাইন্ড। সাইরাস আর এবি ধরা পড়েও ম্যাগনেস কিন্তু ভেঙে পড়ে গিয়েছিল। অন্যদিকে মিশন আর ডেন্টন তখনও সেই এয়ারবাসে ছিল। যখন ইউরেন্স লিবিয়াথনের এজেন্টকে গুলি করে সেই দৃশ্যটা ক্যামেরায় রেকর্ড করা হয়। পাশে প্রেশন অবস্থায় পড়ে থাকা প্লেনটার গায়ে কিন্তু অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল, তাই সাইরাসের কথা এই ক্যামেরা দিয়ে মিনসুর পুরো ব্যাপারটা রেকর্ড করে নেয়। আর এবার সাইরাস সবার সামনে গিয়ে ভিডিওটা ফাঁস করে দেয়। তখন ইন্টারপোল ফাইনালি ইউরেন্সের ক্রাইম এভিডেন্স পেয়ে তাকে অ্যারেস্ট করে ফেলে। এভাবে ভালোই সবকিছু শেষ হতে পারত, কিন্তু এবি হঠাৎ জানতে পারে যে হেক্সি তাদের প্লেনটাকে শুট করার আদেশ দিয়েছিল। আর সাথে সাথে তাকে এক থাপ্পড় মেরে ইন্টারপোল এজেন্ট থেকে রিজাইন করে নেয়। তারপর কি হবে তা তো আর তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। ফাইনালি এবি সাইরাসের টিমে যোগ দিয়ে তাদের একজন হয়ে ওঠে। আর কয়েক সপ্তাহ পর সাইরাস হঠাৎ তাকে একটা সারপ্রাইজ দেয়। যে লোকেরা ছোটবেলা তার স্কুল থেকে পেন্টিং চুরি করেছিল সাইরাস তাকে খুঁজে বের করেছিল, আর সেই পেন্টিংটা সে নিজে এবিকে ফিরিয়ে দেয়। শুধু তাই নয়, সাইরাস এবার তার কাছে রিভিল করে সবচেয়ে বড় টুইস্ট, আসলে গোল্ড কিন্তু তাদের হাত থেকে একেবারে ফসকে যায়নি, বরঞ্চ তার কথায় ম্যাগনাস আগেই সেই নকল গোল্ড বার তৈরি করে রেখেছিল। আর ঠিক সেম টাইপের একটা ভোল্টে তারা নকল গোলগুলোকে একই প্লেনে কার্গোতে পাঠায়। অর্থাৎ ম্যাগনেস যখন ভোল্টে খুলতে গিয়েছিল তখন সে আসল বোল্টকে সমুদ্রে ফেলে দেয়। তার বদলে নকল ভোল্টগুলোকে সে কার্গো কম্পার্টমেন্টে রেখে দিয়েছিল। মানে হেক্সলি আসলে সেই নকল গোলগুলোকে হাতে পেয়েছে। শুধু তাই নয়, লুক আসলে তাদেরকে ছেড়ে যায়নি, বরং সে দাঁড়িয়েছিল ঠিকঠাক মতো সমুদ্রে ফেলা গোলগুলোকে রিসিভ করতে। এত বড় মাস্টারমাইন্ড প্ল্যান করেছিল সাইরাস, তা আমরা কখনোই ভাবতে পারিনি। এই প্ল্যান দেখে এবি একদম অবাক হয়ে যায়। তো এবি এবার সাইরাসকে পুরো টিমের সাথে একত্রিত হয়। তারপর তারা সমুদ্র থেকে রিমোট কন্ট্রোলের সাহায্যে ভোল্টটাকে উদ্ধার করে। অর্থাৎ তাদের প্রত্যেকে এখন কোটি কোটি টাকার মালিক। তাই তারা সকলে মিলে মনে খুশিতে পার্টি করতে থাকে। আর এদিকে সাইরাস আর এবির মধ্যে নতুন রিলেশনশিপ গড়ে ওঠে। ফাইনালি এক পারফেক্ট এন্ডিং এর মধ্যে দিয়ে গল্পটা এখানে শেষ হয়। তো কেমন লাগলো আমাদের মুভি এক্সপ্লেনেশনটি? তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনার প্রিয় মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওতে লাইক এবং একটা শেয়ার করে আপনার প্রিয় বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।